ধরেন এই 7 দিনে কিন্তু তাণ্ডবের গ্রস সেল ইন মাল্টিপ্লেক্সেস 5 crore, যেটা আপনারা জানেন যে একটা রেশিও, এটার একটা রেশিও আমরা পাই। এই 5 কোটি টাকার মধ্যে কিন্তু একটা রেশিও আমরা পাই, এবং বাকি রেশিওটা কিন্তু দর্শক তো সিনেমাটা দেখছে। এখন এই মাল্টিপ্লেক্স 9টা মাল্টিপ্লেক্স বাদে আরও 120টা সিনেমা হলে কিন্তু চলছে, 122টা সিনেমা হলে আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনে চলছে তাণ্ডব। সো আমি বারবারই বলে এসেছি, আমি কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিতে চাই না। আপনারা জানেন যে বাংলাদেশে কোনো টিকিটিংয়ের ব্যবস্থা নাই, এবং আমাদের যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সেখানে ম্যানুয়ালি আমাদেরকে হল রিপোর্টগুলো কালেক্ট করতে হয়, এবং সেটা আস্তে আস্তে কোনোটা 4 দিন 5 দিন 6 দিনও লেগে যায়। এটাই আমাদের একটা সংকট এখন, যে কারণে আপনারা দেখেন প্রত্যেকবারই আমাদেরকে প্রশ্ন করেন আপনারা, এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভেসে বেড়ায় এত কোটি টাকা, 50 কোটি টাকা, 70 কোটি টাকা। সো সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমি এটুকু বলতে পারি যে সমসাময়িককালে যত সিনেমা রিলিজ হয়েছে আপনারা তথ্য সংগ্রহ করেন, তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নাই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ধারে কাছে শুধু তুফান ছিল, তুফানকে ব্রেক করেছে তাণ্ডব। কিন্তু আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট কেন আপনাদেরকে এখন বলা সম্ভব না, বিকজ আমার কাছে সব রিপোর্ট তো আসে নাই, বাট আমার কাছে যে খবরগুলো আসছে বিভিন্ন হল থেকে সেটা খুবই আশাব্যঞ্জক, খুবই পজিটিভ, এবং উপচে পড়া ভিড় সব বড় বড় হলগুলোতে। আগামী 2-3 দিনের কোনো টিকিট নাই, আপনারা চেক করে দেখেন, কোনো টিকিট নাই। এবং আমাদের কাছে ফোন আসছে আমরা 5টা টিকিট 10টা টিকিট আমরা দিতে পারবো কিনা, আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না। সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না, আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা, সো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ। যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে 30 বছরের ইতিহাসে সবচাইতে বড় হিট। আপনাকে আমি বলি যে আজকে 8ম দিন, প্রথম 7 দিনে যে মাল্টিপ্লেক্স গ্রস, এটা প্রতিদিনের রেকর্ড, তুফানের রেকর্ড প্রতিদিনেরটা ভেঙেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এমনকি গতকালকে আপনারা জানেন যে 80 লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস, যেটা বাংলাদেশের ইতিহাসে সমসাময়িককালে কখনো হয়নি। সো এটা দিয়ে তো দর্শকই তো জবাব দিয়ে দিচ্ছে। মজার ব্যাপার শাকিল ভাই, মানে আমাদের তাণ্ডব প্রথম দিন যেটা সেল করেছে এটার রেকর্ড সেকেন্ড দিন আমরাই ভাঙছি, আমাদের তৃতীয় দিনে আবার এটা, মানে এটা খুবই মজা লাগছে। 7ম দিনেও আমরাই প্রতিদিনের তাণ্ডব এটা ভাঙতেছে, এটা এবং আজকের থেকে কালকে বেশি সেল, এটা খুব সবচেয়ে ভালো লাগার বিষয় আর কি। এবং একটু আগে যে আমরা হলের ভিতরে ঢুকলাম, আমি, সাবিলা এবং রাফি, সো দর্শকদের একটাই কথা যে আপনারা এই ধরনের ফিল্ম আপনারা আরও দেন, যেটা আমরা হলে দেখেন। আমরা টেলিভিশনে যেই একটা ফিল্ম দেখি, সো অফকোর্স হলের এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্য বিষয়। আমরা কেন যেই সিনেমাটা এরকমও হয় যে হয়তো ওটিটিতে চলে এসছে, তারপরেও মানুষ হলে গিয়ে সারা পৃথিবীতে সিনেমা দেখছে, তো ওইটাই একটা কারণ যে এক একটা সিনেমার তো এক একটা ধরন। সো রাফি যখন এই সিনেমাটা বানায় বা বানাতে চায়, তখন প্রথমেই রাফি বলেছিল যে শাকিল ভাই এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্টের। সো আমি বললাম না যে আমরা যখন শুটিং করেছি একদিনে 800-900 লোক কাজ করেছে। বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমায় এত লোক কাজ করেছে। সো যারাই এই সিনেমাটা দেখবে তারা এটার যে স্কেলটা, এত বড় স্কেল, সেটা কিন্তু ইট রিফ্লেক্টস ইন দ্য স্ক্রিন। সো তুফানে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল শাকিব খানের সঙ্গে, এবং তারপরেই কিন্তু আমরা তাণ্ডব আবার করলাম শাকিব ভাইয়ের সাথে, সেকেন্ড সিনেমা আমাদের, রাফিরও সেকেন্ড সিনেমা, এবং তাণ্ডবেও কিন্তু উনি একই ধরনের ডেডিকেশন দেখিয়েছেন। এবং আমি বললো উনি তো অফকোর্স খুবই লাকি। দেখেন অনেক ডেডিকেশন এবং অনেক ভালো অভিনয় এবং অনেক বড় স্টারও অনেক সময় দেখা গেছে যে ব্যাক টু ব্যাক হিট দিতে পারে না। সো উনি যে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, এটার তো ক্রেডিট তো অফকোর্স ওনাকে দিতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি 2টা ছবি রাফির সঙ্গে হয়েছে, এবং আমি রাফিকেও একটা ক্রেডিট দিতে চাই, কারণ রাফির সিনেমা বলার যে ল্যাঙ্গুয়েজ এবং রাফি যে ধরনের দর্শকের পালস বুঝে যেভাবে কাজ করে, সেটাও আমার কাছে মনে হয় যে এই কম্বিনেশনটা যখন হয়, রায়হান রাফি এবং শাকিব খান, অ্যান্ড অলসো যখন আমরাও কিছুটা ইনপুট দেওয়ার চেষ্টা করি প্রডিউসিংয়ের জায়গা থেকে, আজকে SBF আলফাই এবং চরকি আমরা যখন একসাথে হই, এবং শাকিব ভাইয়ের বেস্ট জিনিসটাই হয়তো বের করে নিয়ে আসার চেষ্টা করে তখন অ্যাজ এ ডিরেক্টর রায়হান রাফি।